উচ্ছেদ করা হলো উচ্চ বংশীয় গরুর খামার সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ। খালের জায়গা দখল করে খামার গড়ে তোলায় আলোচিত সমালোচিত সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। খামারের স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদের আগে তাদের নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু খামার কর্তৃপক্ষ এসবের কোনো তোয়াক্কা করেনি বলে অভিযোগ উঠেছে। উচ্ছেদ শুরুর পর খামার থেকে আলোচিত সেই 15 লাখ টাকার ছাগল বের করে পাশের একটি ফাঁকা জায়গায় রাখা হয়। এই ছাগলের কারণেই সাদিক অ্যাগ্রো নিয়ে চারদিকে এখন এত আলোচনা সমালোচনা। ঢাকার মোহাম্মদপুরের বসিলায় সাদিক অ্যাগ্রোর গরুর খামার। তারা মূলত আলোচনায় আসে প্রাণী সম্পদ মেলায় কোটি টাকার একটি গরু এনে। সেই সময় হইচই পড়ে যায় সারা দেশে। কোটি টাকার বংশ মর্যাদাপূর্ণ সেই গরু নিয়ে আলোচনার মাঝেই ঈদুল আজহায় সেই জাতের আরো 2টি গরু 2 কোটি টাকায় বিক্রি করে চমক সৃষ্টি করে সাদিক অ্যাগ্রো। মোট 3টি গরু 2 কোটি 60 লাখ টাকায় বিক্রি করে তারা। এমন রেকর্ড দামে দেশের কোথাও কখনো কোনো গরু বিক্রি হয়নি। কোটি টাকার গরু নিয়ে মাতামাতি শেষ না হতেই তারা 15 লাখ টাকার ছাগল বাজারে তুলে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। রাতারাতি তাদের পরিচিতি বেড়ে যায়, কিন্তু এই পরিচিতি তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। পরে বের হয়ে এসেছে সাদিক অ্যাগ্রোর গরু আমদানি ও বিক্রির আসল রহস্য। 2008 সালে রাজধানীর বসিলায় মাত্র কয়েকটি গরু নিয়ে যাত্রা শুরু হয় সাদিক অ্যাগ্রোর। তবে কয়েক বছরের মধ্যেই ব্যাপ্তি বাড়তে থাকে ব্যবসার। অল্প টাকায় ভারত থেকে গরু এনে রাজধানীর বিভিন্ন হাটে তারা বিক্রি করা শুরু করেন। এছাড়া থাইল্যান্ড এবং যুক্তরাষ্ট্র থেকেও আনেন উন্নত জাতের গরু। প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমের সর্বোচ্চ ব্যবহারটাই করেছেন। সাদিক অ্যাগ্রো পরিচালনার জন্য রয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইট। সেই সঙ্গে তাদের ফেসবুক পেজে রয়েছে 1,30,000-এর ওপরে ফলোয়ার। তাদের রয়েছে ইউটিউব চ্যানেল, যেখানে পশু বিক্রি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যায়। গুগল প্লে স্টোরেও রয়েছে সাদিক অ্যাগ্রোর অ্যাপস। সাদিক অ্যাগ্রোর মালিক শাহ ইমরান হোসেন, তিনি এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে তিনি গরু আনান। ফার্মে তেমন গরু পালন করা হয় না। হাতে গোনা কয়েকটি বিদেশি প্রজাতির গরু থাকে এখানে। তবে কোরবানি ঈদের কয়েক মাস আগে বিভিন্ন মাধ্যমে গরু নিয়ে আসা হয়, এরপর চড়া দামে বাজারে বিক্রি করা হয়। কোরবানির ঈদে তারা যেসব গরু ব্রাহ্মাজাত উল্লেখ করে কোটি টাকায় বিক্রি করেছে, সেসব গরু মূলত আমদানির পর জব্দ হওয়া গরু। পরে সেগুলো নিলাম থেকে নামমাত্র মূল্যে কিনে নেয় সাদিক অ্যাগ্রো। এরপর উচ্চ বংশীয় তকমা দিয়ে ব্রাহ্মা জাতের ওই গরু কোটি টাকা দাম হাঁকিয়ে বিক্রি করে তারা। ব্রাহ্মা জাতের এই গরু নিলামে প্রতি কেজি মাত্র 280 টাকা দামে কিনে নেয় সাদিক অ্যাগ্রো। প্রতি কেজি 280 টাকা দাম ধরে 1300 কেজি ওজনের ব্রাহ্মা গরুটি প্রাণী সম্পদ অধিদপ্তর বিক্রি করেছে মাত্র 3,64,000 টাকায়, যেটি কোরবানির হাটে কোটি টাকায় বিক্রি করেছে সাদিক অ্যাগ্রো। কোরবানির ঈদে আলোচিত 15 লাখ টাকার ছাগল নিয়েও রহস্য রয়েছে। যশোর থেকে আনা এই ছাগলটি 15 লাখ টাকায় বিক্রি করা হলেও সেটি মাত্র 1 লাখ টাকায় কেনা হয়। ছাগলটি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে সাদিক অ্যাগ্রো। তাদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা রামচন্দ্রপুর খালের জায়গা ভরাট করে খামার করেছে। রাস্তার জায়গায় বেড়া দিয়ে গরুর অবৈধ হাট বসিয়েছিল, তাই সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ তুলে দেওয়া হয়েছে। কোটি টাকার গরু আর 15 লাখ টাকার ছাগল বিক্রি করা প্রতিষ্ঠানটি কিভাবে ঘুরে দাঁড়াবে তা সময়ই বলে দেবে।